সম্প্রদায়ের দালালেরা ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামটাকে মুছে দেওয়ার জন্য, মাদ্রাসা খানকাগুলো বন্ধ করার জন্য আলেম উলামাদেরকে জেল হাজতে ভরেছেন কি ভরেন নাই? ইসলামের কথা বলতে গেলে পারমিশন নিতে হয়েছে কি হয় নাই? মমতাজের গানের কনসার্ট করতে পারমিশন লাগে না। ইসলামের দাওয়াতের জন্য, কালেমা প্রচারের জন্য, অনুষ্ঠানের জন্য অনুমতি নেওয়া লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফ 167 নম্বর আয়াতের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিয়েছে, ওয়া ইল তাআযানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত, এটা শুধু আজকের জন্য না, এটা শুধু 2024 এর জন্য না, এটা শুধু 2008 এর জন্য না, 7 এর জন্য না, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াদা করেছে। যুগে যুগে কিয়ামত পর্যন্ত ইসলাম বিদ্বেষী যত শত্রু আছে, কোরআনের যত শত্রু আছে, মাদ্রাসা মসজিদের যত শত্রু আছে, রামার বামপন্থী যত আছে, আমি আল্লাহ দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত একদল জাতি, একদল মুজাহিদ, একদল বীর আমি দুনিয়ার জমিনে পাঠাবো। তাদের কাজ হবে কিয়ামত পর্যন্ত তারা শুধু ইহুদি সম্প্রদায় ইসলামের শত্রুদেরকে মোকাবেলা করার জন্য, তাদেরকে আযাব দেওয়ার জন্য, তাদেরকে নিঃস্ব করার জন্য, তাদেরকে ধ্বংসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত একদল জাতি মুজাহিদকে এই জমিনে পাঠিয়ে দিবেন। কশিনকালেও চিন্তা করলে তারা ইসলামকে নিঃশেষ করে দিতে পারবে